বন্ধুরা, দিল্লি ক্যাপিটালসকে কলকাতা নাইট রাইডার্স ১০৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে। তো এখন কিন্তু বোঝা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স অ্যাকচুয়ালি এই বছর কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলছে। আর গৌতম গম্ভীর এসেই কিন্তু সেই পরিবর্তনটা এনে দিয়েছে। দেখো, কেকেআর এর স্কোয়াডে কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি, তবুও প্লেয়াররা কিন্তু পারফরমেন্স করছে। কেন পারফরমেন্স করছে তার কারণ হচ্ছে স্ট্র্যাটেজিকলি যদি প্লেয়ারদেরকে খেলানো যায় তাহলে অবশ্যই প্লেয়াররা পারফরমেন্স করতে পারে। তার প্রমাণ কিন্তু গৌতম গম্ভীর এই ৩টে ম্যাচে দিয়ে দিয়েছে আইপিএল ২০২৪। তো বন্ধুরা, কেকেআর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আজকে ম্যাচ খেলেছে। সেখানে প্রথমে ব্যাটিং এ রাজত্ব করেছে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা, এবং দ্বিতীয় ইনিংসে বোলিং এও কিন্তু রাজত্ব করেছে কলকাতা নাইট রাইডার্সের বোলাররা। দিল্লি ক্যাপিটালসকে কিন্তু মাত্র ১৬৬ রানে অল আউট করে দিয়েছে। আসলে আমি গতকালই কিন্তু জানিয়েছিলাম কলকাতা নাইট রাইডার্স যদি টসে জেতে বা ঋষভ পান্ট যদি টসে জেতে তাহলে কিন্তু অবশ্যই ব্যাটিং ফার্স্ট নেবে, কেননা এই পিচে প্রচুর রান হবে। আর ছোট বাউন্ডারি ফ্ল্যাট পিচে খেলা হয়েছে, প্রচুর রান হবে। তো যারা বেশি রান করতে পারবে তারা কিন্তু রান ডিপেন্ড করতে পারবে সেকেন্ড ইনিংসে। এই কথাটা কিন্তু আমি গত দুটো ভিডিওতে বলেছি, আর সেটাই কিন্তু হয়েছে। গৌতম গম্ভীর এবং শ্রেয়াস আইয়ার টসে জিতে কিন্তু প্রথমে ব্যাটিং নিয়েছে। সুনীল নারিন এবং ফিল সল্ট মারাত্মকভাবে শুরু করেছিল, যদিও সল্ট বড় ইনিংসে পৌঁছাতে পারেনি, মাত্র ১৮ রানে আউট হয়ে গেছে। তারপরেও যে স্টারটা দিয়েছে সেই স্টারটা কিন্তু সুনীল নারিন একাই ধরে নিয়েছিল। তার সঙ্গে কিন্তু অঙ্কৃশ রঘুবংশীও এসে দারুণভাবে শুরু করেছে। ডেবিউ ম্যাচে পরপর ২ বলে দুটো ৪ মেরে ইনিংস শুরু, এরকম স্বপ্নের ডেবিউ কিন্তু সবার হয় না। অঙ্কৃশ রঘুবংশী যে ডেবিউটা করেছে আজকে, এটা কিন্তু অঙ্কৃশ রঘুবংশীর জন্য এবং ইয়ং প্লেয়ারদের জন্য কিন্তু একটা স্বপ্নের ডেবিউ। প্রত্যেকটা প্লেয়ার এরকম ডেবিউ করতে চায়। তো প্রত্যেকটা ব্যাটসম্যান পারফরমেন্স করেছে। নারিন ৩৯ বলে ৮৫ রান করেছে, সল্ট ১২ বলে ১৮ রান করেছে, অঙ্কৃশ রঘুবংশী ২৭ বলে ৫৪ রান করেছে, আন্দ্রে রাসেল ১৯ বলে ৪১ রান করেছে, রিঙ্কু সিং ৮ বলে ২৬ রান করেছে। যার পরিপ্রেক্ষিতে কেকেআর ২৭৩ রানের টার্গেট দিয়েছিল। যদি রাসেল আর দুটো বল খেলতে পারতো তাহলে কিন্তু এটা একটা রেকর্ড হতো, আইপিএল এর রেকর্ড। সানরাইজার্স হায়দ্রাবাদের ২৭৭ রানের রেকর্ড কিন্তু ভেঙে দিতে পারতো। বাংলায় একটা প্রবাদ রয়েছে, মেরে ধুতি খুলে দিয়েছে। আজকে কিন্তু কেকেআর এর ব্যাটসম্যানদের কাছ থেকে সেটার প্রমাণ দেখলাম। সত্যি সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংরা কিন্তু আজকে ডিসির বোলারদের মেরে ধুয়েই দিয়েছে। যাই হোক, ব্যাটিং এ রাজত্ব করার পর কিন্তু বোলিং এও রাজত্ব করেছে কেকেআর এর বোলাররা। মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী স্পেশালি দুজন প্লেয়ার কিন্তু ফর্মে ফিরেছে, তার সঙ্গে বৈভব অরোরা। তো দেখো, দুটো প্লেয়ার নিয়ে সমস্যা ছিল, মিচেল স্টার্ক এবং বরুণ চক্রবর্তী। আমি বারবার বলেছি যে এরা কোয়ালিটি প্লেয়ার, এদেরকে কিন্তু ড্রপ করবে না, এরা অবশ্যই কামব্যাক করবে। এবং সেই দুর্দান্ত সময়ে কিন্তু কামব্যাকটা করেছে মিচেল স্টার্ক এবং বরুণ চক্রবর্তী। মিচেল স্টার্ক ৩ ওভারে ২টো উইকেট নিয়েছে, বরুণ চক্রবর্তী ৩টে উইকেট নিয়েছে, বৈভব অরোরা দুর্দান্ত বল করেছে, ৩টে উইকেট নিয়েছে। নারিন এবং রাসেলও কিন্তু একটা করে উইকেট নিয়েছে। তো দেখো, আমি বারবার একটা কথা বলেছি, যখন টুর্নামেন্ট শুরু হয় তখনই, যে মিচেল স্টার্কের সঙ্গে যদি বৈভব অরোরাকে বল করানো যায় না তাহলে কিন্তু কম্বিনেশন হবে ডেডলি কম্বিনেশন। আর আজকে কিন্তু সেই কম্বিনেশনটাই আমরা দেখতে পেয়েছি কেকেআর এর দুই ওপেনিং বোলারের কাছ থেকে। বৈভব অরোরা প্রথম উইকেট নিয়েছিল, মিচেল স্টার্ক পরের উইকেট, বৈভব অরোরা কিন্তু তারপরে আরো এক উইকেট নিয়েছে এবং ডেতে এসেও কিন্তু বৈভব অরোরা একটা উইকেট নিয়েছে। তো টোটাল ওপেনিং ডুয়োতেই কিন্তু ৫টা উইকেট নিয়েছে, সঙ্গে বরুণ চক্রবর্তী মিডিলে দারুণভাবে সামলেছে। তো কেকেআর কিন্তু এই বছরটায় সত্যি চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলছে। আশা করি এই উইনিং ওয়েটা কিন্তু কেকেআর ধরে রাখবে। অলরেডি কিন্তু কেকেআর টপ লিস্টে পৌঁছে গেছে। তো আজকের ম্যাচটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন।